গরম লাগছে? তোমাকে তো আমি আগেও বলেছি, আমরা হলাম বন্ধু। বন্ধুদের মধ্যে এরকম কিন্তু কিন্তু হয় না। দেখো, আজকে তোমার পায়ে লেগেছে, আমি তোমার সেবা করে দিচ্ছি। কাল হতেও তো পারে যে আমার পায়ে লাগবে, তখন তখন আমাকে দেখে তুমি বলবে, আরে ওনার পায়ে চোট লেগেছে, চাই গরম জল দিয়ে ওনার পা ধুয়ে দিই, ওনাকে একটু আদর করি, একটু ভালো না, মানে এটাকে তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলে, তাই না? কি না মানে যাকে বলে পারস্পরিক বোঝাপড়া। ঠিক বললাম? মনে তো হয় ঠিকই বলেছি, তাই না? কি দেখছো? না, লুকিয়ে লুকিয়ে দুজনের রোম্যান্স দেখা হচ্ছে? হ্যাঁ সেটাই দেখছিলাম। কি মিষ্টি না? তা মিষ্টি, কিন্তু তুমিও খেলাধুলোর পর আমাকে একটু সুযোগ দাও, আমি এরকম মিষ্টি করে তোমার সেবা যত্ন করি একটু। এই না রুদ্র, একদম দুষ্টুমি করার চেষ্টা করবে না। আর তাছাড়া আমি তো খেলিনি, সো আমার পায়ে কোনো ব্যথাও নেই। ঠিক আছে, তাহলে আমি এমনি একটু সেবা করি নাকি? এই না রুদ্র, একদম না। ব্যথা কমেছে? সাবধান। এই, এটা কি করছো? আপনি আমার গুরুজন, আপনি আমার পায়ে হাত দিলেন, আমি আপনাকে প্রণাম করব না? একদম না। কি বলেছি? আমরা হলাম বন্ধু, ফ্রেন্ডস, তুমি না। আচ্ছা শোন, এইসব কথা এখন ভুলে যাও। আর যেভাবে তুমি মাঠে ঘাম ঝরাচ্ছ, ঘাম ঝরাও। আর নিজের মাথার সব টেনশন আমার মাথায় দিয়ে দাও। ওমা, জাস্ট কনসেন্ট্রেট অন ইয়োর ক্রিকেট। আর হ্যাঁ, অরবিন্দর সাথে আমার কথা হয়েছে। কালকের মধ্যে সমর সেনের ব্যাপারে কোনো না কোনো ইনফরমেশন তো আমরা খুঁজে বার করবই। একবার না, একবার তো বাড়ি থেকে বেরোতেই হবে। ওই ওই সুনন্দ দাসের মেয়ে উমাকে। আর ঠিক তখনই আমি আমি ওর সামনে গিয়ে সবটা সবটা বলবো। হ্যাঁ, সবটা। ও ও ও বাবার মৃত্যুটা
একেবারেই স্বাভাবিক নয়। ওর বাবা খুন হয়েছেন। হ্যাঁ হ্যাঁ, খুন হয়েছেন, বলতেই হবে আমাকে। আমাকে 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 বলতেই হবে, বলতেই হবে। আমাকে আমাকে সবটা বলতে হবে। ওর 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 বাবার খুনি আর কোথাও নয়, ওর বাড়িতেই থাকে, ওর 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 শ্বশুর বাড়িতেই। হ্যাঁ, আমি আমি সবটা জানি, সবটা। কে খুনি আমি চিনি তাকে, আমি সব বলবো। আমি 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 জানি। কি দেখছো? হুম, আরে কি করছোটা কি রুদ্র? কি দারুণ গন্ধ বেরিয়েছে। আরে গরম তো। আরে হোক গরম, আমার বউয়ের রান্না সবার প্রথমে আমি খাবো, ব্যাস। আরে বাবা, গরম বলছে না? আর এখন যে এত কথা বলছো, যখন সবার সামনে থাকো তখন এই কথাগুলো কোথায় যায় শুনি? হুম, দ্যাটস বিকজ আই এম অ্যান ইন্ট্রোভার্ট। আমি তো আর সবার সাথে অত কথা বলি না। আমি শুধু না না না, বউয়ের সাথে দুটো নেবে না, না না, আরে গরম বলছে তো। উফ, বাবা, এই দেখি ঠেকা রেখেছে, গেল তো হাতটা পুড়ে। দেখি কিছু হয়েছে, দেখি। I'm fine. I am fine. আরে ওটা ওটা গরম কিন্তু। হোক না গরম, গরম গরম করছো কেন? আমার বউ আলিয়া বোস ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন, সে নিজের হাতে প্রথমবার রান্না করেছে, সেটা আমি খাবো না? অদ্ভুত। এই গেল তো জিভটা পুড়ে। বলেছিলাম তোমাকে গরম, খেও না ওটা। হোক গরম, আমার বউয়ের রান্না আমি খাবো বেশ করে। এই, আমার একটা আইডিয়া এসছে, বলবো? কি আবার কি আইডিয়া? এই যে তুমি রান্নাটা করছো, এটা আমি ভিডিও করে রাখি। এই না এই ভিডিওটা তারপরে কোনো একটা নিউজ চ্যানেল বা মিডিয়া হাউসকে বিক্রি করে দেবো। না রুদ্র, একদম ভিডিও করবে না। আরে বাবা, কত টাকা দাম পাবো বুঝতে পারছো তো? দাঁড়াও, ভালো করে তুমি রান্না করো, আমি ভিডিও করি। না রুদ্র করবে না কিন্তু। রান্না করো, রান্না করো, রান্না করো। আরে যেটা করছিলে সেটা করো। 3, 2, 1 and অ্যাকশন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিখ্যাত ক্রিকেটার আলিয়া বোস, মানে উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন। তিনি খুব মন দিয়ে কিছুটা রান্না করার চেষ্টা করছেন। তিনি কি রান্না করছেন সেটা আমরা দেখে নেব। আর এই যে ইউনিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র তার হাজবেন্ডের জন্যই পসিবল হচ্ছে। কেমন লাগছে রান্না করে? আচ্ছা, কি রান্না হচ্ছে সেটা আমরা দেখি। আরে সেই সকাল থেকে একবার ভাগিয়ে দিলাম, তাও গেল না। এবার একটা করার দাওয়াই দিতে হবে। কি রে, তুই গেটের কাছে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? আরে দেখো না, সেই সকাল থেকে প্রায় রাস্তার উপরে বসে আছি। আমাকে বলতেই হবে। সকালে একবার তাড়ালাম, তাও গেল না। আরে এক্ষুনি বাবুরা দেখলেই চেঁচাবে। তুমি একবার গিয়ে ওকে ভাগিয়ে দিয়ে এসো না। তুই ছাড় না, গরিব লোক, এই গরমে শান্তিতে একটু ঘুমোচ্ছে, ঘুমোক না। আমাকে বলতেই হবে। আর বাবুরাও তো কেউ এখন বেরোচ্ছে না, তুই আর ভেতরে আয়।
যাচ্ছি আলিয়ার আলুর দম বানানোর এপিসোড। প্রচন্ড পরিশ্রম করে উনি একটা দারুণ আলুর দম বানিয়েছে। আচ্ছা, ওনার বরকেও একবার দেখিনি আমরা। আরে এই শোনো শোনো, ফোনটা নামাও না। তোমার মতলবটা কি শুনি? হ্যাঁ, তুমি আমাকে রান্নাটা করতে দেবে কি দেবে না? দেবো। আরে রুদ্র, আমি কিন্তু আন্টিকে বড় মুখ করে বলেছি যে আমি আজকে সবাইকে ব্রেকফাস্ট তৈরি করে খাওয়াবো। আর সেখানে যদি আমি ফেল করে যাই, আমি যদি টাইম মতো ব্রেকফাস্টটা না তৈরি করে দিতে পারি, তখন কি হবে ভাবতে পারছো? তখন আমার প্রেস্টিজটাই ডাউন হয়ে যাবে। প্লিজ রুদ্র, এই তো কটা দিন বলো, এই কটা দিন পর আমার আবার জোর কদমে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। তখন কি আমি আর রান্না করে আসার সুযোগ পাবো? রান্না করতে পারবো না তো। তাই আমি চাই এই কটা দিন আমি বাড়ির বউ হিসেবে সবার মন জয় করে নিই। আর তুমি আমাকে সেই চেষ্টাটাও করতে দেবে না শুনি? রুদ্র তো আলিয়াকে ভালোই বাসে, তাই ওর ব্যবহার একেবারেই মেকি নয়। কিন্তু আলিয়া কি রুদ্রকে ভালোবাসে? আচ্ছা, যদি ভালো না বাসতো, তাহলে ও যে এত স্বাভাবিকভাবে কথা বলছে, আবদার করছে, এমনটা কি অভিনয় করা সম্ভব? অমিত দা, হ্যাঁ একবার এদিকে এসো তো। কি হয়েছে? ওই দেখো, ওই লোকটা এখন ওখানে শুয়ে আছে। ঠিক বলেছিস তো, বাড়ির লোকেরা এখন অফিসে বেরোবে, তখন যদি দেখে এভাবে এখানে একটা লোক শুয়ে আছে আর আমরা ওঠাইনি, তখন আমাদের ওপরে চিল্লামিল্লি করবে। একদমই তাই। চলো তো তাড়াতাড়ি গিয়ে চল তুলে চল দিয়ে চল আসি। চল। ও কাকা, কাকা ওঠো। আরে বাড়ির সামনে এভাবে শুয়ে থাকলে চলে নাকি? আরে বাড়ির লোক গাড়ি নিয়ে বেরোবে, লেগে যাবে তো। ও কাকা, আরে গা সাংঘাতিক গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। তাই নাকি? কি হয়, এরা গেট ছেড়ে কোথায় যায়? তোমরা গেট ছেড়ে ওখানে কি করছো? কি হয়েছে? কেউ শুয়ে আছে নাকি? দেখুন না স্যার, এই লোকটা কখন থেকে শুয়ে আছে, মনে হয় রাত্রিরেও শুয়েছিল। এখন ওটাতে এসে দেখি গা সাংঘাতিক গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। দাঁড়াও। কি বলছো? জ্বর? হ্যাঁ। আরে প্রচন্ড জ্বর, এই অবস্থায় রাস্তায় পড়ে আছে? না, এইভাবে ভদ্রলোকের রাস্তায় ফেলে রাখা যায় নাকি? ডাক্তার ডাকতে হবে, ডাক্তার না দেখালে এ তো ঠিক হবেন না উনি। তোমরা কাজ করো তো, আমাদের আউট হাউসে নিয়ে যাও। ধরো আস্তে আস্তে দুজনে তুলে আউট হাউসে নিয়ে যাও। হ্যাঁ স্যার। আর ডক্টর মল্লিককে খবর দাও। হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ বলো, আমি বলেছি ওনাকে আস্তে তোলো লাগছে। কারো কিছু হয়েছে? হ্যাঁ না রে অরবিন্দ, সেরকম কিছু না। আরে এই ভদ্রলোক জানি না, আমিও জানি না, গা জ্বরে পুড়ে যাচ্ছে, রাস্তায় পড়ে আছে। আস্তে ধরো ঠিক করে ধরো। দেখ না কি অবস্থা, দেখ না। ডাক্তারটাকে বলেছি, বুঝলি? তুই কোথায় গেছিলিস? আমি একটা নিউজ পেপার, হ্যাঁ কোথায়? ওই একটু নিউজ পেপারের অফিসে গিয়েছিলাম, একটু কাজ ছিল তাই। এর থেকে বেশি তোমাকে আর কিছু জানাতে পারবো না ছোটকা। সমস্যানের ব্যাপারে যতদিন না ভালো মতো খোঁজ খবর নিতে পারছি, ততদিন কাউকে কিছু জানানো যাবে না। কি করছো? আপনাকে আমি 1000 বার বলেছি এরকম কানের সামনে এসে হঠাৎ করে কথা বলবেন না, আপনি বুঝতে পারেন না? না কিন্তু কেন? কেন মানে আমি ভয় পাই, মানে আমি চমকে উঠি। ভয় পাও? হ্যাঁ। চমকে ওঠো? ধরা পড়ে গেলে তো। কি ধরা পড়ে গেলাম? মানে ধরা পড়ে গেলে। কি ধরা পড়ে গেলাম? এই যে আড়ালে এসে তুমি যা যা ভাবছো সেটা তোমার মুখে ফুটে উঠেছে, বুঝলে? কি মুখে কি ফুটে উঠেছে? কি ফুটে উঠেছে বলবো? তাহলে বলেই দি। এই যেরকম আলেয়া আর রুদ্র মিষ্টি মিষ্টি খুনসুটি করছে,
সেরকম যদি আমি আর অভিমন্যু বাবু যদি খুনসুটি করতাম তাহলে কেমন হতো? একটু মিষ্টি মিষ্টি প্রেম হতো, খুনসুটি হতো, তাহলে কেমন হতো তুমি বলো তো? ছাতার মাথা হতো। হ্যাঁ, আমি মোটেও এসব ভাবছি না। ভাবছো না? ভাবছো না সব? তো না, ভাবছি না। তাহলে কি ভাবছো? আহা, আলিয়া রুদ্র প্রেম করছে, কি মিষ্টি মিষ্টি লাগছে, এই কথা ভাবছো তুমি? সেটা তো তুমি ভাবতে পারো না, কারণ তোমার মধ্যে রস একটু কম। বেরসিক তুমি না। না না, সত্যি কথা বলছি, রস কম, বেরসিক। আগেও বলেছি, রোম্যান্সের আর নেই, প্রেমের পি নেই, মানে পহ নেই। এ কি বলো তো, তখন তো শুধু ধ্যাৎ ধ্যাৎ ধ্যাৎ। আরে আমাকে না মানে পর পুরুষ হিসেবে ট্রিট করো তুমি। আমি তোমার পর, ভুলে যেও না। মানে এখনো তুমি আপনি এটা করেছেন, আগে আপনি বসুন দেখুন। তুমি না মানে তোমার কাছে আসলে মনে হয় আমি তোমাকে ইলেকট্রিক শক দিচ্ছি, মানে ধরলে। আপনি জানতে চান তো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? হ্যাঁ, জানতে চাই। তাহলে শুনুন, আমি এখানে দাঁড়িয়ে আলিয়ার মুখের আবভাব দেখছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম, ও যে রুদ্রর সাথে ব্যবহারটা করছে এটা কি আদৌ মন থেকে করছে? মানে ও যে হুট করে বিয়ে করে এ বাড়িতে চলে এলো, এটা কি আদৌ মন থেকে, নাকি পুরোটাই অভিনয়? এর পেছনের অন্য কোনো প্ল্যান আছে? আমি এখানে দাঁড়িয়ে সেটাই বোঝার চেষ্টা করছিলাম। এই চিন্তা তো আমারও না, আর সেই জন্য লাস্ট কয়েকদিন ধরে আলিয়া রুদ্রকে আমি অবজার্ভ করছি। সত্যি কথা বলবো মা, আলিয়া রুদ্রের প্রতি বিহেভিয়ার আমার কোনোভাবে ফেক মনে হয়নি। মানে আলিয়া কিন্তু রুদ্রকে অ্যাভয়েড করছে না। রাদার একটা কথা তোমাকে বলি, আমাদের ভাই বোনদের মধ্যে রুদ্র সবচেয়ে বেশি শান্ত, চুপচাপ। কিন্তু ও যে আলিয়ার সাথে এভাবে খুনসুটি করছে, আলিয়ার সাথে সময় এনজয় করছে, এটা আমার থেকে খুব ভালো লাগছে। না মানে তালি তো আর এক হাতে বাজে না। আলিয়াও নিশ্চয়ই রেসিপ্রোকেট করছে, রুদ্রকে সেই স্পেসটা দিচ্ছে। আমার কি মনে হয় জানো তো, আলিয়া হয়তো সত্যি মুভ অন করে গেছে। সবার জীবনে ধরার জন্য একটা হাত দরকার হয়। আলিয়া হয়তো আমার জায়গায় রুদ্রকে পেয়েছে সেই স্পেসটাকে ফিল করার জন্য। ও হয়তো সত্যি রুদ্রকে ভালোবেসে ফেলেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে আলিয়া পাল্টে গেছে, রুদ্রকে সত্যি ভালোবেসে ফেলেছে? মনে তো তাই হয়। দাদাবাবু কি বুঝলেন? ওনার তো ঠান্ডা লেগে গেছে, বুকে কনজেশন আছে। আশা করি ওষুধই ঠিক হয়ে যাবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, হ্যাঁ, ওগুলো ঠিক মতো খাওয়ান, তারপর দেখছি কি হয়। ঠিক হয়ে যাবেন না এমনি? হ্যাঁ হ্যাঁ, ওষুধ দিচ্ছি তো, ওষুধ দিচ্ছি, ভালো ভালো হয়ে যাবে। উনি কে হন আপনার? না না, আমাদের মানে নিজেদের আত্মীয়, রিলেটিভদের মধ্যে কেউ হন না উনি। আসলে আমি কলেজে বেরোচ্ছিলাম তো গেটের বাইরে হঠাৎ দেখলাম জ্বরে কাঁপছেন, অসুস্থ অবস্থা, মানে এই মানুষটা পড়ে আছেন। খারাপ লাগছিল, তাই ভাবলাম ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত, সেটাই করলাম আর কি। ঠিক আছে, আমি ওষুধগুলো লিখে দিলাম। এইগুলো আপনি যদি ঠিকঠাক খাইয়ে দেন তাহলে হোপফুলি একদম তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একটু জানাবেন কি হলো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো। আর ভালো হয়ে যাবে, আমি দেখে নিয়েছি, ওর একটু কনজেশন আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে না এমনি? ঠিক হয়ে যাবে মোটামুটি। স্যার স্যার স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আসি তাহলে। হ্যাঁ আমি জানাবো আপনাকে, আমি ওষুধগুলো আনিয়ে নিচ্ছি, আমি জানাবো আপনাকে। কি গো? হ্যাঁ বলো। আরে বনমালিতা বললো যে তুমি আউট হাউসে আছো। ইনি কে? আমি কিছু তো বুঝতে পারছি না। তুমি কলেজে যাওনি কেন? বলছি দাঁড়াও, ডাক্তার তো সবে গেলেন। দেখেছো ছোটদার কি কাণ্ড, কাকে না কাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসছে। কি সব বলছিস বলতো পিউ? তুমি অদ্ভুত ধরনের কথাবার্তা কেন বলছিস? আমি কলেজে বেরোচ্ছি সেই সময় গেটের বাইরে পড়ে আছে জ্বর, প্রচন্ড গায়ে জ্বর, বয়সটা দেখ। আর অসুস্থ মানুষ রাস্তায় পড়ে আছে, সিকিউরিটি ছেলেদের দিয়ে এখানে তুলে আনলাম। এটা কি অন্যায় হয়েছে? বলিস আমাকে?
শোনো জয়, আমি ওই সিকিউরিটি ছেলেদের দিয়ে ওষুধগুলো আনিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু খেয়াল রেখো তোমরা দুজনেই, তুইও প্লিজ একটু খেয়াল রাখিস যাতে। আর শোনো জয়, যদি জ্ঞানটা যখন ফিরবে না, একটু খাবার দাবারের ব্যবস্থা করো, কারণ এই যে ওষুধগুলো দেখছি যথেষ্ট কড়া, কারণ খাবার না খেলে কিন্তু ওষুধগুলো দেওয়া যাবে না, ঠিক আছে? প্লিজ একটু তোমরা দুজনে মিলে একটু খেয়াল রেখো, তারপরে একটু ঠিক হলে তো জিজ্ঞেস করো যে কোথায় যাবেন, কি ব্যাপার। যদি সেরকম মনে হয় একটু টাকা পয়সাও দিয়ে দিও। আমার মনে হচ্ছে ওনার টাকা পয়সা সেরকম কিছু নেই। আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেল গো। যাও তুমি যাও, তুমি বেরিয়ে যাও। আরে ব্যাগ কোথায়? হ্যাঁ রেখেছি আমি ব্যাগটা। যাও, তুমি যাও, আমরা দেখে নিচ্ছি, তুমি যাও। কিরকম অবস্থা দেখেছো? আচ্ছা শোনো না, তুমি এখানটায় দাঁড়াও, হ্যাঁ আমি একটু আসছি। আমি ওনার জন্য একটু দাঁড়াও ছোটদি, আমি ওনার জন্য একটু দুধ মুড়ির ব্যবস্থা করি। আর মাকে না জানানো দরকার, জানো তো, মানে এরকম একজন মানুষ অসুস্থ হয়ে রয়েছেন আউট হাউসে, মাকে জানানো উচিত। আমি এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও, টেনশন করো না, আমি আসছি। হ্যাঁ। এদিকের চিন্তাটা মিটলো, কিন্তু ওদিকের কি খবর? আচ্ছা, আপনি যে বললেন জামাইবাবু ওই সাংবাদিক সমর সেনের খবর নিয়ে ফিরবে, কোথায়? জামাইবাবু তো এখন এলো না। অভি, সমস্যার ব্যাপারে আরো কিছু তথ্য পেয়েছি অভি, আর ওনার ঠিকানাটাও জোগাড় করেছি।